কেমন আছো? তো সবাই নিশ্চয়ই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। কারণ অনেক দিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ভিডিও করা আছে কিন্তু এডিট করার সময় পাই না। যাই হোক, তো দেখো সকালবেলা তোমাদের দাদাভাই আজকে আলু, ডিম, পেঁয়াজ সব কিছু দিয়ে রাইস বানিয়েছে। আর আজকে আমি ঝোলটোলগুলো ঝেড়েছি, পরিষ্কার করেছি, ঘর বারান্দা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, জানো তো। তো কারণ অনেক দিন ধরে ঝুলটুল ঝাড়া হয়নি না, যেন কীরকম একটা অপরিষ্কার মতো হয়ে আছে। আর আমার না এক জায়গায় জিনিস না আর এক জায়গায় সরিয়ে সরিয়ে ঝুল ঝাড়তে আমার ভীষণ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই খুব বিরক্ত হয়ে যায়, বলে তুমি এই সরাসরি ব্যায়ামটা তোমার খুব খারাপ, জানো তো। তুমি এক জিনিস এইখানে সরাবে, একটা জিনিস ওইখানে সরাবে, কেন এরকম করো তুমি? তাই আমি বলি ঠিক আছে, সরালে কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো তারপরে দেখো এটা হলো। আর তোমাদের সামনে কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা কাজ ছিল, কাজ করতে করতে আর ভিডিও শুরু করতে পারিনি। যাই হোক, তো এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের রাতের খাওয়া দাওয়া। আর দুপুরে যা রান্না করেছিলাম রাতে সেটাই খেয়েছি। আর এই যে আইসক্রিম খাচ্ছি, ওরা সবাই খেয়ে নিয়েছে আইসক্রিম, এবার আমি খাবো। তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই যে কালকে তো জামাই ষষ্ঠী যাব, তো ওই জন্য কী কী কেনাকাটা করেছি দিদার জন্য, মায়ের জন্য, আর ওদের সাথে সাথে মেয়েকেও একটু কিনে দিলাম। তো দেখো মেয়ের এই জামা, এই ফ্রকগুলো কিনে দিয়েছি, দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দিদার একটা পাখা আছে অনেক দিনের মানে আমার জন্ম আর সেই পাখা, মানে বুঝতেই পারছো আমার এই 32 বছর বয়স, তো সেই 32 বছরের পাখা, তো তাহলে আর কি লাস্টিং করে বলো? তো ওই জন্য আমার দিদাকে বললাম যে দিদা তুমি কী নেবে বলো। তা আমার দিদা বললো তোকে কিছু দিতে হবে না, উনি আমার কাছে কিছু চায় না। কিন্তু আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি একটা পাখা কিনে দেবো, ওই পাখাটা আমরা যাই বসে কি গরম হয়, তোমাকে একটা পাখা কিনে দেবো বলে দিদাকে একটা পাখা কিনে দিয়েছি। আর দেখো আমার মেয়ের এই স্কার্ট, টপ, এই যে ফ্রকগুলো, এগুলো সব কিনে দিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এইটা কিন্তু 400 টাকা নিয়েছে, এই টপটা, এই স্কার্টটা 400 টাকা নিয়েছে। আর এই জামাগুলো নিয়েছে কত করে বলো তো? এই জামাগুলো নিয়েছে 250 টাকা করে। দেখো 250 টাকা করে নিয়েছে জামাগুলো। তো মল থেকে না, মিথ্যে বলবো না, যেটা মলের সেটা মলেরই বলবো, এটা এমনি বাঁধি দোকান থেকে নিয়ে এসেছে। দেখো এই ফ্রকগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিদাকে ওই জন্য একটা পাখা কিনে দিয়েছি, সিলিং ফ্যান, ওটা 1400 টাকা নিয়েছে। আর এই জামাটাও 250 টাকা নিয়েছে। তো আর মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি, সেটা দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে শাড়িটা কেমন হয়েছে। তো চলো শাড়িটা তোমাদের সাথে একবার শেয়ার করি। শাড়িটা তো আমার দারুণ লেগেছে, তবে কি আমার মায়ের বয়স এই 50-55 বছর, তো আমার মাকে পরলে কিন্তু খারাপ লাগবে না, কারণ আমার মা আমাকে সাদার উপর দিয়েই শাড়ি দিতে বলেছিল, কিন্তু না, সাদা আমি দিইনি, এইরকম শাড়ি দিয়েছি। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো পুরো অল বডি কাজ করা, দেখছো তো শাড়িটা, দেখো সবাই কত সুন্দর শাড়িটা। তো আমারও এরকম শাড়ি আছে, আর তাঁতের শাড়ি তো একটু কড়কড়ের মতো হয় না, কিন্তু এটা এত সফট, এত নরম না শাড়িটা, তোমরা না তার মানে হাতে ধরলে বুঝতে পারবে না। এখান দিয়ে কতটা আমি বোঝাতে পারছি জানি না, তবে খুবই নরম। আর আমার মেয়ে এত বদমাইশ বলতে আমার ছেলেটাও বদমাইশ আছে, মানে শুধু তাকে চোখ দেখাবে, এই এই করবে। আর ও শিখেছে আতি আতি, মানে লাথি বলতে পারে না, আথি আথি, কান্না করবে আর বলবে আথি আথি, এরকম। ছোটো তো, ছোটোদের মুখে কিছু কিছু কথা এমনই করে বলে, হাসি লাগবে। আর ক্যামেরার সামনে আসলে আমার মাম্মামের মুখটা শুধু দেখো, শুধু হাঁ করবে। আর এত দুষ্টু, আমি যদি খাটের মাঝখানে বসি না, গোল গোল করে শুধু ঘুরবে আমাকে,
এত বদমাইশ, পড়ে যাবে তো বলো। তো যাই হোক, তো কালকে যাবো, ওই জন্য ব্যাগপত্র আমার গোছানো হয়ে গেছে। আর থাকবো না গো, চলে আসবো রাত্রেবেলা, যতই রাত হোক আমরা চলে আসবো, কারণ তোমার দাদাভাই আবার ডিউটি আছে। তাছাড়াও আমরা থাকবো না, কারণ আমার মেয়ে একদমই গরম সহ্য করতে পারে না, কান্না করে, খুব বিরক্ত করে জানো, একদম গরমে থাকতে চায় না, খুব বিরক্ত করে। এই মেয়েকে নিয়ে কোথায় যাব আমি নিজেও জানি না। এই দেখো শুধু টাটা টাটা দিচ্ছে তোমাদের সবাইকে, ওই দেখো আমি বলছি টাটা দিয়ে দাও মিমিদের, তো টাটা দিয়ে দিচ্ছে তোমাদের সবাইকে, এই দেখো। দেখছো? তো দেখো ফেসিয়াল করে এসেছি, আইব্রো করে এসেছি, তো মুখটা অত কিন্তু গ্লো লাগছে না, তাই না বলো? তো আস্তে আস্তে গ্লো করে, ফেসিয়াল করলে কিন্তু সঙ্গে সঙ্গে গ্লো হয় না, আস্তে আস্তে গ্লো হয়। ওই দেখো শুধু হাঁ করছে আর বলছে টাটা বাই বাই, ওই দেখছো বলছি, কিছু কিছু কথা বলে। আমার মা শুধু বলে ও কথা বলতে পারবে না, ওর ওল মানসিক কর, এই কর ওই কর। আমি বলছি না, ওর সব কিছু দেরিতে এসেছে, দেরিতেই আসবে, কারণ অনেক কষ্ট করে আমার মেয়েকে বাঁচিয়ে নিয়ে এসেছি গো। আমি যখন প্রেগনেন্ট ছিলাম আমার মেয়ের উপরে অনেক অনেক কষ্ট গেছে, অনেক চাপ গেছে জানো তো। তো খুব কন্ডিশন খারাপ ছিল। তো আমার মেয়ে যে ভালো আছে, সুস্থ আছে, এটাই তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার মেয়ে যেন ভালো থাকে, সুস্থ থাকে সব সময়, তোমাদের আশীর্বাদ। গুড নাইট, সবাই ভালো থাকবে, টাটা। আবার কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, টাটা।